অনেক অনেক বছর আগে উজ্জয়িনীর সাহসী রাজা বিক্রমাদিত্য প্রতি রাতেই এক ভয়ঙ্কর কাজ করতেন। সেই অমাবস্যার রাতেও বিক্রম নির্ভয়ে এগিয়ে গেলেন। তার লক্ষ্য শিমুল গাছের ডালে উল্টো ঝুলে থাকা বেতাল। বিক্রম, তুমি আবার এসেছো। ঠিক আছে, তোমাকে একটা গল্প বলি, যদি উত্তর জানো। অনেক দূরে স্বর্ণপুর নামে এক সমৃদ্ধ শহর ছিল। সেখানে ন্যায়পরায়ণ রাজা চন্দ্রবর্মা রাজত্ব করতেন। একদিন এক দরিদ্র শিল্পী রাজদরবারে এলো। তার হাতে ছিল এক অসাধারণ সোনার মূর্তি। এত সুন্দর। রাজা মূর্তিটি কিনে ধন ভাণ্ডারে রাখলেন, কিন্তু সেই রাতেই ঘটল এক অদ্ভুত ঘটনা। মাঝরাতে মূর্তিটি কাঁদতে শুরু করল। শিল্পী জানালো এই মূর্তি তার প্রিয়তমা মাধবীর স্মৃতিতে তৈরি। মাধবীর বাবা আমাদের বিয়ে মানেননি। মহারাজ, এটি আমার মেয়ের স্মৃতি। মূর্তিটি আমার হওয়া উচিত। বলো বিক্রম, মূর্তিটি কার হওয়া উচিত, শিল্পীর নাকি বাবার? মূর্তিটি শিল্পীর হওয়া উচিত। কেন? কারণ শিল্পী তার ভালোবাসা দিয়ে এই মূর্তি তৈরি করেছে। মাধবীর স্মৃতিকে সে অমর করেছে। বিক্রম, তুমি আবার ঠিক বলেছো। এই বলে বেতাল আবার গিয়ে শিমুল গাছের ডালে ঝুলে পড়ল। কিন্তু বিক্রম থামলেন না। তিনি জানতেন এই রহস্যময় যাত্রা এখনো শেষ হয়নি।